রাস্তা। শুধু তাই নয়, আরো অনেক রকম ভাবে হেল্প করলো। ও পেট্রোল ভরে নিন এখানে। আবার এটাও বললো এক্সটেন্ডেড, আপনার যদি টপ আপ দরকার পড়ে আপনারা আমার নাম্বার নিয়ে নিন, আমি এখান থেকে টপ আপ ভরে পাঠিয়ে দেবো। শুধু তাই নয়, আপনার যদি ওপরে গিয়ে গ্যাস শর্ট পড়ে, যে হোটেলে থাকবেন সেই হোটেলের নাম্বার দিয়ে কিউআর কোড দিয়ে আমার কাছে পাঠাবেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দেবো। আপনি নিচে এসে আমাকে পেমেন্ট করবেন, কোনো অসুবিধা নেই। মানুষটা এতটাই হেল্পফুল এবং আমাদের মানুষের ওপরে, ট্যুরিস্টদের ওপরে কতটা বিশ্বাস করে যে বললো আপনি পাঠিয়ে দেবেন কিউআর কোড, আমি টাকা দিয়ে দেবো, এসে আপনি টাকা দেবেন। মানে ভাবুন, আমি তো নাও দিয়ে চলে যেতে পারি, কিন্তু তা নয়। মানে সে কিন্তু আমাদের উপরে বিশ্বাস করছে। তার মানে বুঝতে পারছেন কতটা লেভেলের হেল্পফুল। সেই জন্যই আমি বললাম, যেমন বুদ্ধজি মঙ্গলে বিশাল হেল্পফুল, সেম এখানে মুন্না মারাত্মক হেল্পফুল। ডোন্ট গো এনিওয়্যার এলস আদার দ্যান মুন্না, আমি আপনাদের এটাই রেকমেন্ড করবো। এনিওয়েজ চলুন দেখা যাক। ওয়েদার সকালের দিকে খুবই খারাপ ছিল, পুরো ফগি হয়েছিল। এখন তো দেখা যাচ্ছে স্কাই অনেকটা ক্লিয়ার। আশা করছি পোখরা পৌঁছাতে পারবো। দেখা যাক, 7-8 ঘন্টার জার্নি, পারবো কি পারবো না, কত দূর যাওয়া যায় দেখা যাক। চলুন, পরে দেখা হচ্ছে। দারুণ লাগছে, দারুণ লাগছে, সুন্দর নদীটা যাচ্ছে, জল এক ফোঁটাও নেই। পাহাড়ে ঢুকে গেছি, এলি এরিয়া, অপূর্ব লাগছে। আমি এতটা থেকে বাঁদিকে যাওয়ার কথা, আমি সোজা চলে গেছিলাম। এবারে আমি আবার ঘুরে পোখরার দিকে যাব। অন দ্য ওয়ে টু পোখরা আমরা ব্রাঞ্চ করতে এসেছি। থেমেছি, আমাদের বাইক বাইরে রাখা আছে ওইখানে। এই মিঠুন, এই ধ্রুব। ফরেন কান্ট্রি তো বটেই, তবে এটা কোনো ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে ঢুকে বললাম যেন হঠাৎ করে মনে হচ্ছে। সামনে পাহাড় আর সুন্দর সাজানো গোছানো শহরের মধ্যে দিয়ে অদ্ভুত রাস্তা, চোঁচা করে গাড়ি যাচ্ছে আমাদের। হঠাৎ করে একটা মারাত্মক রাস্তা পেয়ে গেলাম, এতক্ষণ খারাপ রাস্তা ছিল। এটাই নাকি নেপালের স্পেশালিটি, হঠাৎ ভালো রাস্তা, হঠাৎ খারাপ রাস্তা। ভারতপুর নারায়ণগড় এসে আমাদের ডান দিকে ঢুকতে হবে, ডান দিকে ঘুরে যেতে হবে। যেমন হেটাউলডা থেকে আমাদের বাঁ দিকে যেতে হলো, ঠিক সেরকমই নারায়ণগড় ভারতপুরে এসে ডান দিকে ঘুরতে হবে টুয়ার্ডস পোখরা। এই বোধহয় কালীগণ্ডকী নদী শুরু হলো, পুরো একদম ভর্তি টইটুম্বুর নদী। ভারতপুর পার হলাম, দাসটুঙ্গা নাকি জায়গাটার নাম, এই কালীগণ্ডকী নদী শুরু হলো। চুনে লেখা সরি। মনোরম দৃশ্য।
বাপরে বাপ, কত বড় ল্যান্ডস্লাইডের জায়গা। পুরো পাহাড়গুলো কেটে দিয়ে পাহাড় রাস্তা বেরিয়ে গেছে, আর পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা কাটা। এই হচ্ছে আমাকে ধ্রুব জুস দিল। আমরা মুংলিংয়ে এসে থেমেছি, এখানে জুস খেতে থামলাম আমরা। ধ্রুব এখন গাইড করে নিয়ে যাবে সামনে মনোকামনা আমাদের রোপ ওয়েতে যাবো আমরা, তাই তো? ও এদিক থেকে ব্যাক করে আবার আমাদের যেতে হবে। ঠিক আছে, চলো। এই মুংলিং থেকে চারিদিকে পাহাড়, ছোট্ট একটা ভ্যালি, কি সুন্দর, চারিদিক পাহাড়। এই ভ্যালিটার মধ্যে মুংলিং ভ্যালি, এর মধ্যে ফ্রুট জুস খাবো, খেয়ে আমরা বেরিয়ে যাব। মনোকামনায় রোপওয়েতে উঠবো, রোপওয়েতে উঠে ওখান থেকে আবার ব্যাক করে চলে মুংলিং থেকে মানে পোখরার দিকে যাব বলে মুংলিংয়ে এসে ডান দিকে ঘুরতে হবে। ডান দিকে ঘুরে মোটামুটি 3-4 কিলোমিটার আসতে হবে, তারপরে এই মনোকামনা রোপওয়ে। আমরা এই মনোকামনা রোপওয়েতে উঠতে যাচ্ছি। ওই ওপরে উঠে গেছে, এইখান থেকে স্টার্ট। আমাদের পার্কিং এই হয়েছে, এই আমাদের গাড়ি পার্কিং হয়ে রয়েছে। ওপরে যাব আমরা। এই হচ্ছে মনোকামনার রোপওয়ের চার্জ। ওপরে গিয়ে বা কেউ থাকতেও পারেন, ওয়ান সাইড দু সাইডই আছে। আমরা 2 সাইড নেবো, কারণ আমাদের বাইক রাখা আছে, আমরা পোখরা যাব, সুতরাং আমরা 2 সাইড করছি। এখানে একটা জিনিস দেখলাম, সার্ক কান্ট্রির জন্য 10 টাকা রেখেছে। আচ্ছা সরি, 10 টাকা না, $10, আর আমাদের জন্য 670 টাকা। যাক, শুনে ভালো লাগলো যে $10 অন্যদের জন্য, আমাদের জন্য 670। আর এই হচ্ছে ক্যাম্পাস। হ্যাঁ, এই হচ্ছে ক্যাম্পাসটা। এইবারে আমরা টিকিট কাটা হবে, টিকিট কেটে আমরা 3 জনে ওপরে উঠব। এই কত নিল? 670 ইন্ডিয়ান কারেন্সি। ইন্ডিয়ান কারেন্সিতে নিল? ইন্ডিয়ান কারেন্সি চলছে এখানে? হ্যাঁ, ইন্ডিয়ান কারেন্সি চলছে না, ইন্ডিয়ান কারেন্সি 670 অনুযায়ী নেপালি কারেন্সি যত হবে ততটাই। মানে এই চারটা আমাদের 670 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, এরপর ওটা আরো বাড়িয়ে দিল নেপালি কারেন্সিতে। আমরা বেশি দিলাম নেপালি টাকায়। হ্যাঁ, সেই তো বললাম, বাড়িয়ে দিল নেপালি কারেন্সি অনুযায়ী 670। বারে বা, যুগ যুগ জিও বেটা। এই সিঁড়ি দিয়ে এবার উপরে উঠতে হবে। উঠে এটা হচ্ছে এন্ট্রি, এইখান দিয়ে ঢুকতে হবে উপরে রোপওয়েতে করে। মনোকামনা রোপওয়ে, কেবল কার। চলো যাওয়া যাক।
ইয়াং চ্যাপ মিঠুন, কলকাতার ফার্স্ট ডিভিশন ক্রিকেট প্লেয়ার। কালকেই জানলাম, বাট লুকিয়ে রেখেছিল ইনফরমেশনটা। বাহ, সুন্দর। টিকিট শো করাতে হবে। থ্যাংক ইউ ম্যাম। টিকিট শো করে ওই যে আমাদের কেবল কার দাঁড়িয়ে একটার পর একটা আসছে আর যাচ্ছে। আমরা ডিক্যাথলনে দেখেছি, হাওড়া স্টেশনে দেখেছি, তবে সিলিংয়ে এটা একেবারে ওয়াল ফ্যান। চলো, আমাদের কেবল কার দাঁড়িয়ে আছে, টুক করে ঢুকে যেতে হবে। মনোকামনা টেম্পেল। কতটা উপরে উঠতে হবে, বাপ রে বাপ, উড়িষ্যাটা। আমাদের তো ইন্ডিয়াতে এত উঁচুতে বোধহয় আছে বলে আমার জানা নেই, আমি অন্তত জানি না। দারুণ দারুণ। যাবার সময় এটা নেব। আর এই যে নদীর ওপর দিয়ে যাচ্ছি আমরা, বোথ সাইড নদী। ক্যাপ্টেন, হ্যাঁ বলো। কেমন? দুর্দান্ত দুর্দান্ত। তোরা সত্যি তাই। ব্যাপারটা ফার্স্ট টাইম ফিল করছিস, জাস্ট ফিল কর। আমি অলরেডি একবার ঘুরেছি। আমার সত্যি দারুণ ফিলিং পুরো হচ্ছে। নতুন নতুন লাগছে। কেমন লাগে? উড়িষ্যাটা মারাত্মক মারাত্মক। এই জন্য মানে প্লেনেও এরকম থ্রিল নেই। নিচটা দেখ, শুধু এবার এটা দেখে ভয় পেয়ে যাবি কিছুক্ষণ। ওটা নামার সময় দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা আরো ডেঞ্জার, এটার থেকে ওইটা আরো ডেঞ্জার। ওটা প্রায় বলতে গেলে প্যারাগ্লাইডিং এর হাইটেই তো উঠে যাচ্ছে। ওপরে মন্দির আছে নাকি? 10 হ্যাঁ, মিনিট মনোকামনা ধরে temple। ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, দেখতে দাও টাইমটা শুধু দেখি কত। বাবা, মা তারা কে বিল্ডিং এর শক্ত পোক্ত থাকি মা। যে পাহাড়ের ওপর দিয়ে আমরা উঠছি, সেটাও পরিষ্কার ফিল করা যাচ্ছে। দুটো পাহাড়, বাপরে বাপ। এইবার যদি থেমে যায় না, এটার ওটার মধ্যে ও। ডিসটেন্সটা কত ভাব। বাপরে বাপ, ওইখান থেকে যেই শেষটা হলো পুরবে। উড়িয়ে সাটা কতটা ঝুঁকে নিতে হচ্ছে গো। দারুণ দারুণ দারুণ। এটা নেপাল। না গো, সত্যি গো, তোমাদের সাথে এসে আমার পয়সা বসুল হয়ে গেছে। কিন্তু বললাম মনোকামনা। দিদিনকার এই এবারে ওখান থেকে নেমে এবারে ওপরে উঠে এসছি, এসে রোপওয়ে থেকে নামলাম। দেখি এবার কতদূর কি আছে। ইয়েস, আর দূর থেকে নিলে তো আরো ভালো লাগবে। হ্যাঁ, ও এখানে ছাতুও পাওয়া যাবে না পড়ে গেলে। এই পাহাড় পার হবে, পাহাড় পার হয়ে ওই পাহাড়ে যাচ্ছে। এই সামনে বসবে, জিজ্ঞাসা করছি। তুমি বসো, আমি তোমার একটা কয়েকটা দিয়ে নিয়ে আবার তারপর এখান থেকে এখানে কিছু না, ওই যে একদম নিচে গিয়ে চলে যাবে। নীল নিবি? শর্ট রিলস তো না, এটা নিচের ভিউটা দেখছি, দেখো না তুমি। এই নাবজি চির গাছে ভর্তি।
অসাধারণ অসাধারণ। ওইখানে আমরা যাব, দুটো পাহাড় টপকে এলাম। ধ্রুব, আর মোটামুটি কতক্ষণ বাকি গো আমাদের? আমাদের এখন এখান থেকে মোটামুটি 2 ঘন্টা লাগে। ঘন্টা দুই। কন্ডিশনের পরে একটু হ্যাঁ, আবার সন্ধেও হয়ে আসছে, মোটামুটি এখন বাজে। এটা নতুন হাইওয়ে, এরপরে রাস্তাটা একটু খারাপ হয়ে যাবে, বাট ড্রাইভারদের কোনো অসুবিধা নেই। রাত্রিবেলা 8টার সময় পৌঁছলে কোনো অসুবিধা নেই, বিকজ রাস্তা ভালো হয়। আপ টু পোখরা পর্যন্ত রাস্তা ভালো আছে, তারপরে রাস্তার কন্ডিশন ভালো, সেখানে নাইট ড্রাইভ করাটা খুব মুশকিল আছে। তো আমাদের যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখন মনোকামনা থেকে ঘুরে আসার পরে তো আমাদের এখন 7:45 বাজে। হ্যাঁ, একটুখানি এখানে ব্রেক নিয়ে এবার বাদবাকি স্টেজটা একবারে ট্রেনে দেওয়া হবে। দেখা যাক, চলো। আমরা কফি অর্ডার দিয়েছি, এইখানে কফি অর্ডার দেওয়া হয়েছে। दीदी इस जगह का नाम क्या है? दीदी इस जगह का नाम क्या है? कमल बाड़ी। कमल बाड़ी এই আমাদের স্টার কফি ক্যান্টিন। এইখানে বেশ সুন্দর লোকেশনে, দারুণ সুন্দরভাবে আমরা খেতে পারি কফি। এখানে ওপরে কোল্ড ড্রিঙ্কস, রেস্টুরেন্ট, বার সব কিছুই রয়েছে, যার যেরকম লাগবে। তবে বারের দিকটা না তাকানোই ভালো রাইডিংয়ে এসে। আর এই ন্যাচারাল বিউটি। আমরা বাইক পার্ক করেছি, এবার একটু কফি খেয়ে এগিয়ে যাব। কি বাজ পড়লো? জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে। আমরা এখন টাইম দেখে নিন, এই এখন আমরা পোখরায় ঢুকছি। পোখরা এয়ারপোর্ট সামনেই দেখতে পাচ্ছি, মানে এয়ারপোর্টটা দেখতে পাচ্ছি না, প্লেন টেক অফ করছে, ল্যান্ড করছে, সেগুলো দেখতে পেলাম। একটা প্লেন টেক অফ করলো, একটা প্লেন ল্যান্ড করলো, অন দ্য ওয়ে দেখতে পেলাম। তো পোখরায় এই ঢুকছি আমরা, আর 2 কিলোমিটার বাকি। আমরা প্লেন দেখতে পেয়ে গেছি, এবার 2 কিলোমিটার পোখরা বাকি। এই যে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, সামনেই পোখরা। মুক্তিনাথ যাব বলে আমরা এসছি, মুক্তিনাথের পারমিট করাবো বলে পোখরার নেপাল ট্যুরিজম বোর্ডে। এখানে এসে আমরা ট্যুরিজমের মুক্তিনাথের জন্য পারমিট এক্সটেন্ড করিয়ে আমরা বেরোবো। কালকে বেরোবো, আজকে পোখরাতে এনজয় করব। ধ্রুব আর মিঠুন ফটো সেশনে ব্যস্ত। চলো এবার দেখা যাক এখানে নেক্সট কি প্রসেস আছে। এই হচ্ছে অফিস। এইখানে এসে পারমিটটা করাতে হবে। অফিসের ইনসাইডটা আগে যেটা বললাম, ভেতরে এসে এখানটা পারমিটটা করাতে হবে। একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে পারমিটটা করিয়ে নিতে হবে এখান থেকে। ফর্ম হচ্ছে এই পারমিটটা দিল, এই পারমিটটা নিয়ে আমি অ্যালাউড আছে যেতে পারি মুক্তিনাথ। ওই ওখানে উঠতে হবে, ওয়ার্ল্ড পিস স্তূপা, এইখান দিয়ে যেতে হবে এই মনোরম পরিবেশের মধ্যে। বাইক এখানে রেখেছি, এবার এখান থেকে উঠে আমরা যাব। জানি না আমি পারবো কি না, তবু চেষ্টা করছি। ওরা দুজন উঠছে, ওরা আমায় জোর করছে যাওয়ার জন্য, দেখি কতটা পারি। ওয়ার্ল্ড পিস স্তূপা যেতে গিয়ে এই হ্যান্ডিক্রাফটসগুলো পেলাম। ভদ্রলোক বসে আছেন, খুব ভালো লাগছে। সবই কাঠের তৈরি। वेरी गुड, वेरी गुड, बहुत अच्छा। ওয়ার্ল্ড পিস স্তূপা, এখানে এসছি। ওই যে পোখরা লেক আর এই পোখরা শহর, টোটাল শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। দারুণ ভিউ পয়েন্ট। এইখান থেকে, সেই নিচ থেকে এসছি,
ওইখান থেকে এসছি, এবারেই উঠতে হবে। ওয়ার্ল্ড ওয়ে টু পিস প্যাগোডা, দিস ইজ পিস প্যাগোডা। রাতে যেহেতু স্টে করে গেলাম নিজেদের ক্লাইমেটের সাথে কাস্টম করবার জন্য, এইবারে আমরা এই ডেভিস ফলসে যাচ্ছি। ডেভিস ফল না ডেভিস ফল, ডেভিস ফলই হবে, ডেভিস ফলস, ডেভিস ফল। চলো দেখা যাক, যাওয়া যাক। এখানেও তো নাকি প্রচুর সিঁড়ি আছে। এখানে মার্কেট আছে বিভিন্ন রকমের, যদি কাউ কেনাকাটা করতে চান এখানে এসে কেনাকাটাও করতে পারেন। ওয়েলকাম টু ডেভিস ফল। হ্যাঁ করো। টিকিট কাউন্টার এখানে, এখানে नेपाली 100 টাকা एंट्री फी। भैया कितना नीचे जाना पड़ेगा? हाँ 20 स्टेप्स, बस बस तब तो ठीक है। এখানে মার্কেট আছে, কেউ যদি চান এসে কেনাকাটা করতে, সব কেনাকাটাও করতে পারেন। ছোট ছোট মূর্তি, সব বিভিন্ন রকমের মূর্তি আছে, নারায়ণ শিলা আছে, লেডিজ ইমিটেশনসেরও ব্যাপার আছে। এই যে ভেতরে ঢুকলাম, ভেতরের ভিউ। ওয়েলকাম টু ডেভিস ফলস। পাতালে ছাঙ্গো ডেভিস ফল। এটা আবার হাওয়া ঘর, মানে বসার জায়গা সুন্দর, আর আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে। আর এই যে ঝর্ণার যে ওয়াটার পার্টিকেলসগুলো কিরকম জলের সাথে মানে হাওয়ার সাথে উড়ে আসছে, উড়ে বাপ রে বাপ। জলের স্রোত দেখুন, জলের স্রোত বর্ষার পরে জলের যা স্রোত, ও ভয়ঙ্কর। পাথরের লাইনগুলো দেখে বোঝা যাচ্ছে, পাথরের লাইনগুলো তৈরি হয়েছে জলের স্রোত, জলের স্রোত পাথরের লাইনগুলোকে কেটে 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 করে দিয়েছে। হু হু করে জল যাচ্ছে। এর মধ্যে যদি কেউ গেছে, যদি কেউ কোনো রকমভাবে ঢুকে পড়ে, সে তো গেল, তাহলে শতছিদ্র হয়ে যাবে তার শরীরে। হু হু করে জল আসছে, হু হু করে জল আসছে। ভয়ঙ্কর জলের আওয়াজ। এইখানে একটা দারুণ লোকেশন দেখলাম মন্দিরে যাওয়ার, এখান থেকে লেকের দারুণ ভিউ পাবো, তো তাই মনে হলো এখানে এসে ছবি তুলি। মনে হচ্ছে শিব মন্দির, শিব মন্দির। জয় বাবা ভোলেনাথ। এখানে বজরংবলী ভাই, জয় বজরংবলী। আর এখানে বোটিং এর ব্যবস্থা। আর এই হচ্ছে পোখরা লেক। পোখরা লেক।
এখানে চারিদিকে শিবলিঙ্গ দিয়ে সাজানো, বেশ ভালো লাগছে। আর এ পাশটায় মার্কেট, হোটেলস সবই রয়েছে। আমার বাইক এখানে রাখা আছে। এটা হচ্ছে লেক, পোখরা লেক। এই পোখরা লেকে এইখানটায় বোটিং এর জন্য বুকিং হয়। চারিদিকে পাহাড়, অপূর্ব সুন্দর। আর ওই যে ওখানটায় আমরা ওয়ার্ল্ড পিস বা পিস প্যাগোডায় গেছিলাম, ওই ওপরে দেখা যাচ্ছে, গাছের পাশ দিয়ে দেখা যাচ্ছে ছোট্ট মতন। এই এই আমি যাচ্ছি, একটু ছবিটা তুলে আসছি। সরি 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 সরি। সারি সারি বোট রাখা আছে, মানুষ বোটিংও করছে। চারিদিক পাহাড়, এপাশে মার্কেট। লোকে লেকের পাশে বাড়ি নেয়, হোটেল নেয়, চার্জ প্রচণ্ড হাই। একটু আমরা যেহেতু বাইকে এসছি, একটু ভেতরে নিলে কোনো সমস্যা নেই। এখানে এসে কম দামে একটু ভেতরে ঢুকলেই বাজেট হোটেল আছে, চলে আসতে পারেন। এই হচ্ছে ভিউ পয়েন্ট, এক একটা ভিউ পয়েন্ট। সামনে কোথাও মেলা হচ্ছে। লেক সাইডে বসেছিলাম, হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আবার আরেকটু অন্য একটা অ্যাঙ্গেলে চলে এলাম। আজকে লেকটাকে পুরোপুরি এনজয় করছি পোখরার। কাল ভোর 5টায় বেরোবার ইচ্ছে করছি না, দেখি যেতে পারি কিনা। তো আমরা আজকে 9 তারিখ আমরা বীরগঞ্জ থেকে বেরোলাম। বীরগঞ্জ থেকে বেরিয়ে মোটামুটি রাস্তা ভালোই ছিল, ম্যাক্সিমাম রাস্তা খুবই ভালো ছিল, কিন্তু 40-50 কিলোমিটার আগে, মানে পোখরার 40-50 কিলোমিটার আগে থাকতে সেই যে অফরোড শুরু হলো, বাপরে বাপ, অবস্থা খুবই খারাপ হয়েছে। কি বলো? শুরু হয়েছিল আমাদের মনোকামনা মন্দিরের পর। এক্স্যাক্টলি। ওটা ওই আমরা দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে মনোকামনা মন্দির থেকে। মনোকামনাটা দারুণ ছিল, অপূর্ব। কাউন্টারে গিয়ে জিজ্ঞেসও করলাম, আপনারা বলেননি কেন? তখন উনি বললেন, মানে আমি তোমাদের, ও সত্যি তো আইএনআর লেখা আছে, কাউন্টারের বাইরে বোর্ড লাগানোই আছে কোন কান্ট্রির পার্সেন্টের জন্য কিরকম কিরকম টাকার চার্জ, আর সেই কান্ট্রির যে কারেন্সি, সেই কারেন্সির তাও লেখা রয়েছে, এবং সেই বোর্ডটা আমি দিয়েও দিয়েছি, আপনারা দেখেও দিয়েছেন। তো ওইটা খেয়াল রাখতে হবে। 670 টাকা, আর পার্কিং পার আওয়ার 20 টাকা। আর আপনাদের কিন্তু এই রোপওয়ে মনোকামনা মন্দির অবশ্যই করা উচিত। এই রোপওয়ে আপনারা এখানেও পাবেন। জায়গাটার নামটা কি জানো? সাদা পোখরা, সারানকোট। ও এই সারানকোট মানে
বাচ্চা ছোট, ছোট। হ্যাঁ অনেক ছোট, মনোকামনা 3টে পাহাড় পার করে, বড় বড় পাহাড়। এই, এখানে আমার একটা বক্তব্য, ওই রাত্রিবেলায় আমার বিশাল অ্যালার্জি, কিন্তু এরা দুজন যেভাবে আমাকে মানে স্পট করে নিয়ে এসছে, হ্যাটস অফ টু বোথ অফ দেম। মানে এরা না থাকলে আমি কিন্তু পোখরায় হয়তো আদৌ আসতে পারতাম না ওই টাইম পিরিয়ডটা। কারণ হচ্ছে ধ্রুব সামনে যাচ্ছে আর পেছনে মিঠুন, এদের দুজনের ইন্টারকম কানেকশন হচ্ছে আর মাঝখানে আমাকে নিয়ে যাচ্ছে। মানে এরা এত হেল্পফুল, এত হেল্পফুল, মানে বিয়ন্ড মাই ইমাজিনেশন। আর আমাদের কৃতিত্ব থেকে কৃতিত্বটা ওনারই, আমাদের কৃতিত্ব কিছু ছিল না। অ্যাকচুয়ালি ওনার বাইক উনি চালাচ্ছেন আর এই বয়সে চালাচ্ছেন। গতকালে ওরকম শরীর খারাপের পরও ওনার সেই জেদ যে আমি মুক্তিনাথ যাবই, এই জেদের দমে ওনার মনোযোগ বল বলতে পারেন, বা ওনার এই বয়সে থেকে সেই ইচ্ছা শক্তি বলতে পারেন, জয় বাবা মুক্তিনাথ। বা ঠাকুরের কৃপা বলতে পারেন, উনি ওনার ইচ্ছাতেই যাচ্ছেন। তার থেকেও বড়, অফকোর্স এজ ইজ নাথিং বাট এ নাম্বার। তবে ওই অভিজ্ঞতাগুলো আমাদের খুব কাজে দেয়। তারপরে কিছু বলবো? না, একদম একই মত, আমারও একই মত দাদার সাথে। কারণ অভিজ্ঞতার তো একটা দাম আছে, তা সেই অভিজ্ঞতার দামটা আমরা ওনার সাথে কিভাবে পরিচয় হলো, কিভাবে আলাপ হলো, তারপরে সমস্ত কিছু সবই উনি বাবা নিজেই মুক্তিনাথের বলেছেন। দয়া। তারপরে আমরা এটা আমাদের ভালোই বলতে পারেন, একজন এরকম একজন মানুষের সাথে আমাদের পরিচয়। তারপর রাস্তাতে ওনার থেকে অনেক কিছু শেখা, অনেক কিছু জানা। এনিওয়েজ তারপরে আমরা এসে পোখরায় পৌঁছলাম প্রায় 8:30। সাড়ে আটটা। কারণ আমরা একটু হোটেলও আমরা তো বুকিং করে আসিনি, কারণ ওয়েদারের ব্যাপার ছিল। আগে থাকতে আমরা হোটেল বুকিং করিনি, জানি না রাস্তায় কেমন কি ওয়েদার হবে না হবে। হ্যাঁ টোটাল রাস্তা কিন্তু দারুণ ওয়েদার পেয়েছি আমরা। ভালো ওয়েদার পেয়েছি, আমরা ঢুকেছি 8:30টার মধ্যে। অ্যাডভেঞ্চার ছিল। দেন আমরা এখানে একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটু হোটেলও দেখছিলাম। কয়েকটা হোটেল দেখার পর আমাদের একটা হোটেল পছন্দ হয়, বাজেটও ঠিকঠাক লাগে। হোটেল আমাদের প্যালেস 1,500 টাকা করে পড়লো। 1,500 টাকা। হোটেল সিটি প্যালেস। সিটি প্যালেস। হ্যাঁ, তবে ওই লেক থেকে একটু ইন্টিরিয়ার 4-5টা প্লট ভেতরে। তো আমরা কালকে বেরোবার সময় হোটেলের অ্যাড্রেস প্যাড্রেস সব লিখিয়ে দেবো, লিখেও দেবো, দেখতে পাবেন। আর এখানে আসতে পারেন, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। যা যা দরকার খাবার দাবার থেকে আরম্ভ করে, রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে, ইভেন এখানে প্যাকেজ ফেসিলিটি পর্যন্ত রয়েছে। যদি বাইকে আসেন তাহলে তো কোনো প্যাকেজের দরকার পড়ে না, আদারওয়াইজ যদি কেউ ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রে প্যাকেজের সিস্টেমটা এখানে আছে। হ্যাঁ, বাইকের পার্কিং কিন্তু রয়েছে এনাদের হোটেল লাগোয়াই, পার্কিং রয়েছে এনাদের। একদম সিকিউর, হোটেল মালিকও খুব ভালো, খুবই ভালো ব্যবহার। খুব ভালো, খুব ভাই। এখানে দুটো হোটেল আছে, একটা ভিউ হোটেল আর একটা আছে হোটেল সিটি প্যালেস। সিটি প্যালেস। খুব ভালো। এটা এতক্ষণ এত এই যে পুরো রাইডটা আমাদের ওই শক্তিগড়ের পর থেকে একসাথে হয়ে এই পোখরাতে আসা, পুরোটাই একটা অভিজ্ঞতাপূর্ণ ওনার সাথে রাইড করে, বিশেষ করে একদমই উনি একা বাড়ি থেকে বেরিয়ে লাগেজ নিয়ে একা বেরিয়ে পড়া, যে চলো মুক্তিনাথ চলে যাই, এটা হয়তো বলাটা যত সহজ, রিয়ালিটিতে করাটা যারা বাইক চালায়, যারা বাইক নিয়ে বেরোয় তারাই একমাত্র জানে যে একা বাইক নিয়ে বেরিয়ে ট্রাভেল করাটা কতটা কঠিন। আশা করি ওনার কালকে থেকে যে জার্নিটা শুরু হতে চলবে, আমাদের সাথে যেরকম ওনার ভাবে কেটেছে, আমরা আশা করি ওনাদের সাথেও একইভাবে কাটবে। হয়তো আমাদের থেকে উনি ভালো এক্সপিরিয়েন্স পান, এটাই আমরা আশা করি। তো আজকে স্যারকে আমরা জাগিয়ে রাখবো না, কেন এখন অলরেডি অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। আমাদের নেপাল টাইম হচ্ছে, আমাদের ঘড়ি তো আমার ইন্ডিয়ান না, টাইম অলমোস্ট 11:30টার কাছাকাছি। অ্যানালগ টাইম তো প্রায় 9:15। এখন হ্যাঁ 11:30, 11:15। হ্যাঁ, এখন 11:30, 250 মিনিট ডিফারেন্স, 11:30। এখন বাজে 11:33, একদম পারফেক্ট টাইম। নেপাল টাইম 11:33। তো স্যার কালকে সকালবেলা ঘুম থেকে উঠলেন খুব তাড়াতাড়ি। তো আজকে আমরা এখানে ভিডিও সমাপ্ত করছি। হ্যাঁ, আসল কথা এতটা রাত হওয়ারও কারণ আছে। আজকেই আমরা এই রাত কাটালাম, সবাই মিলে আড্ডা দিলাম। কালকে সকালে সবার উনি ওনার মতন মুক্তিনাথের দিকে, আমরা যাবো আর হচ্ছে। সবথেকে বড় কথা হচ্ছে, দেখো ভাই একসাথে ছিলাম, অনেক খরচাপাতি হয়েছে, তার একটা হিসাবে তো মেটাতে হবে। সেই সব হিসাব করতে একটু অনেক টাইম চলে যাবে, যার জন্যই এতটা রাত্রি হলো। এনিওয়েজ আমরা চলো, এখন দেখা যাক। সবাই শুয়ে পড়বো। হ্যাঁ। কালকে সকালবেলা আপনাদের সাথে নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য
প্লিজ সাবস্ক্রাইব করুন, প্রচুর কষ্ট হচ্ছে আমাদের সাবস্ক্রাইব করুন, আপনাদের জন্য এই ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে কারোর সাথে শেয়ার করুন, বন্ধু বান্ধব ফ্যামিলি, আর বেশি ভালো লাগলে আরো সবার সাথে আর share ভিডিওতে করুন। যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে বা ভিডিওতে কিছু মনে হচ্ছে যে কিছু ঠিক নেই, Comment করে সমস্ত জানান। কমেন্ট করে জানান, ভালো লাগলেও কমেন্ট করে জানান। খারাপ লাগলেও সেটা কমেন্ট করে জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। লাইক করলে আমাদের মনোবল বাড়বে, যে মনোবলের উপরই বেস করে আমরা ভবিষ্যতে ভিডিও তৈরি করতে পারবো।